ইমান ইমান বলে মানুষ ইমান কি এতই সোজা সত্যিকার ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা স্মরণ করো বান্দা তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে আমি ছিলাম তোমার আপন আমার বিশেষ কুদরতি ভাবে তোমায় সৃষ্টি করলাম তুমি এখন আমায় করেছো তোমার পর বান্দারে তোমার মায়ের পেটে তোমার নাভির দ্বারা খাবার দিলাম মুখটাকে পবিত্র রাখলাম তোমার পবিত্র মুখের দ্বারা যেন জিকির করতে পারো তোমারই সেই মওলার আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামস ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا
ففاضت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर वही बदी में आप हो अपनी मिसाल बद अमल बद नफ्स बद खून बद खिसान इल्म और इरफान से सीना मेरा मामूर कर जामे तस्लीम रदा से मस्त कर मसरूर कर दौलत इखलास दे उज्ब रिया से दूर कर नियामते दीदार जन्नत किस्मते महजूर कर बलग अल-उला बिकमालिही तशफ़ अद-दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलग अल-उला बिकमालिही तशफ़ अद-दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। हाथे कोरी हाथेर कम पाए कोरी पाएर कम हाथे कोरी हाथेर कम पाए कोरी पाएर कम ज़बान शुदु बोलो है मुमीन ज़बान शुदु बोलो है मुमीन अल्लाह ताआलार जाती नाम। মানুষকে মহব্বত করে এবং আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়। মানুষ একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে কার জন্য ভালোবাসে আল্লাহর জন্য। আমরা যে তাবলীগে যাই আমরা যে ইস্তেমায় যাই সেখানে দেখা যায় একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয় মহব্বত তৈরি হয়। কার জন্য তৈরি হয় মহব্বত? আল্লাহর জন্য মহব্বত। একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে আর আজকে আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়। কোনো মানুষ যদি আমরা আসলে আল্লাহর জন্য মানুষকে মহব্বত করি কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে কটূক্তি করে বাউল আমল সরকার সে আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে কটূক্তি করার কারণে সমস্ত বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি আমল সরকারের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই কিন্তু সে যখন আল্লাহর ব্যাপারে কটূক্তি করবে সে এমন কথা
বলছে যে কথাগুলো মানুষের একজন ইমানদার ব্যক্তির মুখ থেকে উচ্চারণ করাটা পাপ। বলি নাউযুবিল্লাহ। সূরা নাসের ব্যাপারে এমন ভাবে মন করা ব্যাখ্যা দিয়েছে যেটা মানুষ শুনলে পরে মানুষের রক্ত গরম হয়ে যায়। সে বলতেছে সূরা নাসের ভিতরে নাকি আল্লাহ নাসের কথা বলছে। বলি নাউযুবিল্লাহ। বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে না নাসর, মালিকিন নাস, নাসও বলছে নাসর। বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এমন ভাবে যারা নাকি আল্লাহর ব্যাপারে কটূক্তি করবে, শুধু এই আবুল সরকার নয়, অতীতে যারা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে দ্বীনের ব্যাপারে কটূক্তি করেছে, ইসলাম প্রেমিক ইসলামের সৈনিকেরা, মুসলমানেরা, তৌহিদি জনতা তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? সামনে যদি কেউ ইসলাম বিরোধী কথা বলে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, রাসূলের ব্যাপারে কটূক্তি করে, দ্বীনের ব্যাপারে কটূক্তি করে, ইসলামের কোন আইনের ব্যাপারে কটূক্তি করে, তখন আমরাও বসে থাকবো না। প্রয়োজনে আমরা রক্ত দেব, প্রয়োজনে জীবন দিয়ে হলেও আল্লাহর আজমত, আল্লাহর সম্মান আমরা রক্ষা করবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ প্রেমিক হতে হবে, রাসূল প্রেমিক হতে হবে। তো আমরা আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করি। কার জন্য মহব্বত করি? আল্লাহর জন্য। আমরা জানি আমরা একজন ব্যক্তি নামটা আমরা বলেই ফেলি, আমরা সাদ সাহেবের জন্য, ব্যক্তি সাদ সাহেবের জন্য, সাদ সাহেবের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। কিন্তু উনি যখন বিভিন্ন বিষয়ে, কোন হাদিসের বিভিন্ন বিষয়ে তিনি যখন আপত্তিকর কথা বলেছেন, তখন সেই সাদ সাহেবের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে। কথা বলে ঠিক না? তিনি যতক্ষণ পর্যন্ত এই সূত্রে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে, আমরা তার পক্ষে আছি। আর যে কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে, সে যদি প্রধানমন্ত্রী হয়, সে যদি এমপি হয় আর মন্ত্রী হয়, এমনকি আমার বাবাও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, আমরা কোরআন কসম আমরা আমাদের বাবার বিপক্ষে চলে যাব। কথা বলে ঠিক কিনা? এটাই হলো ইমানদারির পরিচয়, এটা হলো মুমিনের পরিচয়। তো আল্লাহ নবী বলতেছে 4 নম্বরে যারা নাকি আল্লাহর জন্য একত্রিত হবে এবং আল্লাহর জন্য পৃথক হবে। 5 নম্বরে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে ওই যুবতী নারী, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবতী সুন্দরী রূপসী তন্বী নারী, যে নাকি উচ্চ বংশের মহিলা, অনেক টাকা পয়সাওয়ালা মহিলা, সেই যখন কোন যুবককে মুসলিম কোন যুবককে যখন গুনার দিকে ডাকে, ডাকার পরে ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার কাজে লিপ্ত হব না। বলে আল্লাহু আকবার। অথবা কোন সুন্দর হ্যান্ডসাম দেহের অধিকারী কোন যুবক, উচ্চ বংশের যুবক, অনেক টাকাওয়ালা যুবক যদি কোন মহিলাকে গুনার কাজের দিকে ডাকে, গুনার দিকে যদি আহ্বান করে, আর ওই যুবতী মহিলা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার কাজে লিপ্ত হব না, ওই যুবক যুবতী যদি আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন বিভীষিকাময় আযাবের সময় ওই যুবক যুবতীকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান দেবেন। সুবহানাল্লাহ।